এই দেশে কোটা বিরোধী আন্দোলন মনে হয় শেষ হবে না। 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, ভিপি নূর সাহেবের নেতৃত্বে তৎকালীন, তখন আমার অফিস ছিল বাংলা মোটর। আমি প্রায় বিকেলে শাহবাগে ওখানে গিয়ে সম্পৃক্ত হতাম, কারণ আমি নিজেও ওই কোটার জন্য আমি নিজে বৈষম্যের শিকার হই, আমার আত্মীয় স্বজন পরিজন এই বৈষম্যের শিকার হয়। 2024-এর 5 আগস্ট যখন এই কোটা বিরোধী আন্দোলন প্রথম থেকেই, কে কোন একজন মুক্তিযোদ্ধা প্রজন্ম তিনি হাইকোর্টে একটি রিট করলেন, সংশোধিত যেটা সংশোধন হয়ে গেছে কোটা, সেটা নিয়ে একটা আন্দোলন, এবং শেষ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এতগুলো মানে মরদেহ, ছাত্র জনতা, পুলিশ, এই যে মৃত্যু, আজকের এমন একটা পরিস্থিতি পরিণতি হয়েছে, সেই কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব ছিল এখন তারাই কি বলে, এই শুনি যে 5% কোটা স্কুল কলেজে ভর্তির জন্য আবার আলো, কি আসলো চাকরিতে বিশেষ সুবিধা, আবার এই 24-এর আন্দোলনে যারা ছিল তারা 30 লাখ করে টাকা পাবেন, হ্যাঁ, বিভিন্ন ধাপে ধাপে কিস্তির মাধ্যমে। বাইরে প্রথম থেকে আমি চাইলে এখানে অনেক ভালো একটা জায়গায় নাম লেখাতে পারি, নেতৃত্ব স্থানের জায়গায় চলে যেতে পারতাম যদি আমি চাইতাম। সে ধরনের অফার প্রপোজাল ছিল, প্রয়োজন মনে করি নাই সেটা, কিন্তু সেই কোটাই যদি রয়ে যাবে। আবার এখন দেখেন বর্তমানের দেশের অবস্থা আমরা জানি যে একেবারেই মানে এরকমের বাজে অবস্থা। ফজলুর রহমান বাবু, বিশিষ্ট অভিনেতা, তিনি বলেছেন যে তার জীবদ্দশায় সে কখনো দেশের এই 53 বছরে পা দিয়ে সে কখনো দেশের এত অস্থিতিশীল, এত বাজে অবস্থা সে কখনো দেখে নাই। গতকালকে রাতে রমজান চলছে, গুলশানের একটি বাড়িতে এসটি ইমাম সাহেবের ছেলের বাসায়, ওখানে অবৈধ টাকা আছে, আওয়ামী লীগের দোসর আছে, এই ধরনের ট্যাগ দিয়ে কিছু বাম্বা বুড়া গণমাধ্যমে দেখছে একটা ক্যামেরা থেকে, জানতে চাইছিল যে আপনার পরিচয় কি, তখন সে বলে ফেলছিল মুখ ফসে যে জাতীয়বাদী ট্রাক শ্রমিক দলের কি যেন উনি একটা, তখন ক্যামেরা ঘুরেই ফেলে। তো সেই ভাম্বা বুড়াগুলো নাকি ছাত্র জনতা, এর অনেক মিডিয়াতে দেখলাম দিয়েছে ছাত্র জনতা আন্দোলন, তারা সে বাড়িটা লুট করলো। আজকে থেকে আরো প্রায় 25-26 বছর আগে ওই নারীর সাথে এসটি ইমাম সাহেবের ছেলের ডিভোর্স হয়, সে এখন জেলে আছে। মানে এখন যে কোনো জায়গায় চাইলে, যে কোনো বাড়িতে, যে এই বাড়িতে আওয়ামী লীগের অমুক আছে তমুক আছে, এই বাড়িতে অমুক তমুক কিছু আছে, পুলিশ সেনাবাহিনীর দরকার নেই, ওরাই এসে তল্লাশি চালাবে, ওরাই এসে সবকিছু লুটপাট করে সুন্দর মতো করে নিয়ে যাবে। যে সুন্দর মব সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমন্বয়কদের কোনো কথা নাই। দেখলেন স্মৃতিসৌধে তারা গেল সম্মান জানাতে, সেখানে সম্মান জানাই বললো মিডিয়ার সামনে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না, কেউ যেন নির্বাচনের নামও নেয় না। ভাই এই জন্য তো অভ্যুত্থান হয় না, এই জন্য তো ওই 5 আগস্ট আমি তো দেখছি কেন একজন দোকানদার, কেন একজন সামান্য চাকরিজীবী ওই দিন আপনাদের সমর্থন দিয়েছিল। 130 টাকা তেলের লিটার, সে পারতেছে না, সে ভালো না, এখান থেকে বাঁচার জন্য সে ভোট দিতে পারে নাই, সে ভোট দেওয়ার জন্য সে 5 আগস্ট রাস্তায় নেমেছিল, আপনাদেরকে সমর্থন দিয়েছিল। তাহলে এখন সেই 130 টাকার তেল 200 টাকা দিয়ে কিনতে হয়, আর আপনি বলতেছেন বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানুষও ভোট দেওয়ার জন্য 130 টাকা তেলের জন্য ওই দিন রাস্তায় নামছিল। আজকে মানে এখন এটা কেন চান না নির্বাচন? আমরা তো বুঝি, আগে যে সেরা ফুডা জামা পাঞ্জাবি ছিল, সেই সেরা ফুডা জামা তো এখন অনেক দামি জামা পাঞ্জাবি হয়ে গেছে। এই কারণেই এখন তো খুব ভালো আছে, নির্বাচন হলে তো এই ভালো থাকাটা যাবে না, এই ক্ষমতা চলে যাবে, সরে যাবে, এই টাকাগুলো এগুলো থাকবে না, এই ক্ষমতা মানে অনেক নিমেষ শেষ। সুতরাং কারো বিচার আর নির্বাচন তো এক জিনিস না। নির্বাচনের গতিতে চলবে, কারো কোথাও অভিযোগ মামলা, এগুলো মামলা মকদ্দমার কাজে চলবে, সোজা কথা। এখন কোটা দেখি কোটার জায়গায় রয়ে গেল। এখন কোটা কি বা ছাত্র আন্দোলন বা এই ছাত্র জনতার আন্দোলন এই প্রথম না, 52-তে শুরু হয়, 69 হয়, সবচাইতে পাকিস্তান বিরোধী যে গণ অভ্যুত্থান হয়, 70-এ হয়, 71-এ নির্বাচনে, 71-এ মহান মুক্তিযুদ্ধে হয়, মহান মুক্তিযুদ্ধের পরে এই যে এরশাদ বিরোধীতে যে 90-তে হয়, এরপর সবশেষ 2006 সালে হয়। তো এইখানে যারা শিক্ষার্থীরা যারা ছিল তারা কি মানে এই আন্দোলনে শেষ করে তারা রাজনৈতিক দল গঠন করেছে? তারা কোন আসন থেকে এমপি নির্বাচন করবে সেই জন্য কি আগেই টাকা কতগুলো হাতায় নিয়ে চুরি বাটপারি করে টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন করবে, সেই পায় তারা কি তারা করেছে? অভ্যুত্থান তো এই প্রথম হয় নাই। যাই হোক, এখন আমরা তো দেখতেছি যে আমাদের মাথার উপর কাঁঠাল রেখে খাওয়া হয়েছে, আর কিছু না। আমাদের বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে।
কিন্তু এই দিন না আরো দিন আছে। মানুষ এখন বলতে শুরু করেছে এখান থেকে বাঁচতে চাই, 130 টাকার তেল 200 টাকা দিয়ে কিনতে হয়। মানুষ ভোট দিতে চায়, জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে চায়। সুতরাং এই সমস্ত কথার মানে আমার মনে হয় না যে কোনোভাবে কাউকে খাওয়াতে পারবে, কোনোভাবে কেউ খাবে, কেউ মানবে। আর এই কোটা বিরোধী আন্দোলন মনে হয় আবারও করতে হবে। ইতিমধ্যে দেখেছি গণ অধিকার পরিষদ থেকে বেশ কিছু নেতৃবৃন্দ সেই কোটা নিয়ে আবার শুরু হতে যাচ্ছে আর কি, কিছু একটা হতে যাচ্ছে।